সংক্ষেপে শুধু এতটুকু কথা বলছি। বিগত স্বৈরাচারের আমলে ভাই আমাদের নির্ধারিত মিডিয়া রয়েছে, আপনারা ছবি তুলে এই কষ্টটা কেন করছেন? সাংবাদিক ভাইয়েরা ছাড়া সবাই বসেন, মেহরবানি করে। আমরা শৃঙ্খলা যদি মুরব্বীদেরকে না দেখাইতে পারি, আমাদের লাইভ চলছে, আপনারা লাইভগুলো শেয়ার করেন, ওখান থেকে ছবিগুলো কাটিং করেন, দয়া করে বসি, সবাই বসি। পিশাব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দিক নির্দেশনামূলক আলোচনা মূলত আমরা তার কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ। আমি শুধু সংক্ষিপ্ত আকারে এতটুকুন বলছি, বিগত স্বৈরাচারের আমলে পিশাব হুজুরের ভূমিকা এবং স্বৈরাচারের পতনের ক্ষেত্রে পিশাব হুজুরের সম্মুখভাগে এগিয়ে আসা, পতনের পরে তাদেরকে নিষিদ্ধকরণের ক্ষেত্রেও তার সম্মুখভাগে অগ্রসর হওয়া, এমনকি গোটা আলেম সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য তার বিগত জীবনের কর্মসূচি, কর্মকাণ্ড এবং বর্তমানের কর্মকাণ্ডে বাংলাদেশের আলেম সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যে সন্তুষ্টির বার্তা দিচ্ছে, এর দ্বারা খুব সহসাই প্রমাণ হয় ইনশাআল্লাহ পিশাব হুজুরের নেতৃত্বে গোটা বাংলাদেশের আলেম সমাজ যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, সাধারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, দেশপ্রেমিক জনতা তারাও ঐক্যবদ্ধ হচ্ছে। দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, তাওহীদি মুসলমানদের বাংলাদেশ গড়ার জন্য পিশাব হুজুরের যে অগ্রণী ভূমিকা রয়েছে, আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যে কোনো সংগ্রামে আমরা হুজুরের সাথে থেকে দিনের পতাকা, দিনের ঝান্ডা এই মাটিতে উড্ডীন করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। ততদিন পর্যন্ত আমরা এ হাল ছেড়ে দেব না। আমরা যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সক্ষম হয়েছি হুজুরের নেতৃত্বে, আগামীতে ইসলামের ঝান্ডা এবং পতাকা হুজুরের নেতৃত্বে বাংলার মাটিতে উড্ডীন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ আমরা ময়দান ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।